ঢাকার সাভারে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা বলেছেন, বর্তমান সরকার জোর করে নয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। মঙ্গলবার এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ৫ বছরের ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে এই উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেছেন। অনুষ্ঠানের শেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। নবনির্বাচিত সরকার এটা জোর করে ক্ষমতায় আসেনি, জনগণের প্রতি তার দায়িত্ববোধ আছে, জনগণের কাছে জবাবদিহিতা করে এই সরকার। কারণ একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এই সরকার, বিএনপির এই সরকার ক্ষমতায় এসেছে। আপনারা দেখেছেন যে স্কুলের ছাত্রদেরকে স্কুল ব্যাগ দেওয়া হবে, জুতা দেওয়া হবে, এবং সেই ব্যাগটি হবে পাটের। পাট কি আইটেম? আমাদের কৃষি আইটেম। পাটের ব্যাগ দেওয়া হবে, এটা ঘোষণা করা হয়েছে, শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন, সরকার ঘোষণা করেছে। এইটা আমি বলবো যে ভারতেও দেখেছি যে এই যে কৃষি জমিগুলো যে আপনার মানুষ কোনো পরিকল্পনা ছাড়াই বা ঘর বাড়ি করে ফেলছে, পারে না, সেখানে একবারই দাগ দেওয়া আছে, কৃষি ল্যান্ড এখান থেকে শুরু হলো, এখান থেকে কেউ এখানে কোনো উপস্থাপনা করতে হবে না। পরিবেশ দূষণের অন্যতম একটি দায়ী হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। যেখানে সেখানে বিল্ডিং তুলে ফেললাম, একবার কৃষি জমির উপর আমি একটা বিশাল স্থাপনা করে ফেললাম। এই বিষয়গুলিতে অত্যন্ত শক্তভাবে পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকারের এখানে মন্ত্রী রয়েছেন, এমপিরা রয়েছেন, তারা এই বিষয়ে পার্লামেন্টে কথা তুলবেন। পৃথিবীতে কোনো জায়গায় আপনার একটি দেশ, একটি উন্নত দেশ, সেই দেশের একটা বড় রাজধানী, তার 3টি এয়ারপোর্ট ছিল। 3টি এয়ারপোর্টের মধ্যে শুধু ইকোলজিক্যাল ব্যালেন্স ঠিক রাখার জন্য, পরিবেশগত ভারসাম্য ঠিক রাখার জন্য 3টি এয়ারপোর্টের মধ্যে 2টি এয়ারপোর্ট চালু রেখেছেন, আরেকটি এয়ারপোর্ট বন্ধ করে দিয়ে সেখানে গাছপালা লাগাচ্ছে। পৃথিবী এই যে ভয়ঙ্কর পরিবেশ দূষণ এবং পরিবেশের যে অবনয়ন ঘটছে, ক্ষতি হচ্ছে, এটা টের পেয়ে নানা পদক্ষেপ নিচ্ছে। সেই পরিবেশ দূষণ এটাকে মোকাবেলা করতে যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে